ওয়াই ইউ হ্যাভ স্পেন্ড 8 টাকা, আই ক্যানট অ্যাফোর্ড 8 টাকা, 2 টাকা দিয়ে টেম্পোতে যাওয়া যেত। তো যাই হোক, এইরকম দিন গেছে। আমার সেই ভাই এখন তো ওর গাড়ি কতগুলো তো আমি নিজেও জানি না। ওনার একটা পরিকল্পনা আছে এই এরিয়াটাকে দখল করার জন্য। এই আজাদ সাহেবের মতো গাদ্দার এমন কোনো লোক নাই এই ইয়াতে। হামিম 1% জমি কিনে 50,000 60,000 টাকা দিয়ে ফান্দে ফালে উনি 10 লাখ 8 লাখ 10 লাখ টাকা বিঘা এরকম টাকা দিয়ে কিনে। একটা সময় 8 টাকা রিক্সা ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না, সেখান থেকে অল্প সময়ের ব্যবধানে হয়ে ওঠেন দেশের অন্যতম শীর্ষ ধনী। বলছি আব্দুল কাদের আজাদের কথা। বেশিরভাগ মানুষ তাকে একে আজাদ হিসেবেই চিনে থাকেন। তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং FBCCI এর সাবেক সভাপতি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদের ফরিদপুর 3 আসনের এমপিও ছিলেন একে আজাদ। দেখেন, আজকে হামিম গ্রুপ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। গত বছর আমি ব্যক্তিগতভাবে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি ঢাকা সিটিতে, এবছর আমি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি বাংলাদেশে। বিভিন্ন সময় মোটিভেশনাল বক্তব্য দিয়ে বেড়ানো হামিম গ্রুপের প্রতিষ্ঠাতা একে আজাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ভূমি দখল, জোরপূর্বক কম দামে জমি ক্রয়, বনের জমি দখল করা সহ একে আজাদের নামে বিভিন্ন অভিযোগ আসে 15 মিনিটসের কাছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে বনের জমি দখল করার অভিযোগও রয়েছে হামিম গ্রুপের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে মাঠে নামে টিম 15 মিনিটস। প্রথমেই আমরা যোগাযোগ করি শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে। সেখানকার দায়িত্বরত কর্মকর্তা আমাদের জানান, বন বিভাগের সর্বমোট 16 একর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বিষয়টি নিয়ে মামলাও চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। বিস্তারিত তথ্যের জন্য বন বিভাগের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে বলেন তিনি। 11.55 একরে কত বিঘা আমি জানি না, 16 একর 11.55 একর। আচ্ছা, আরএস রেকর্ড বলে, সিএস বলে ধরলে পারে 16 একরই হবে, আরএস বলে ধরি আমরা। হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বরতদের সঙ্গে কথা বলতে আমরা পৌঁছাই গাজীপুরে তাদের ইন্ডাস্ট্রিয়াল জোনে। সেখানকার নিরাপত্তা প্রধান 15 মিনিটসকে হাস্যকরভাবে বলেন, হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলতে কিছুই নেই। পরে কথা বলার এক পর্যায়ে ক্যাটফিশ নামে হামিমের অন্য একটি প্রকল্পের কথা জানান তিনি। কি নাম বলে চিনবে মানুষ? মানে জায়গাটার নাম কি বললে চিনবে? ক্যাটফিশ। ক্যাটফিশ, ক্যাটফিশে যায় ওইটা এখানে আমাদের ভান্ড হয়েছে, একটা পুকুর আছে, মাছ চাষ করে, এই নাম হচ্ছে ক্যাটফিশ। হামিম ইন্ডাস্ট্রিয়াল জোনের নিরাপত্তা প্রধানের তথ্যের ভিত্তিতে এবার আমাদের গন্তব্য হামিমের ক্যাটফিশ নামক প্রকল্পের দিকে। ততক্ষণে দিন পেরিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় গড়ে তোলা হয়েছে হামিমের এই প্রকল্পটি। 82 একর বিশাল জায়গার উপর হামিমের ক্যাটফিশ প্রকল্পে রয়েছে 23টি পুকুর। এছাড়া সেখানকার ম্যানেজার জানান, অন্যান্য কৃষি নির্ভর কাজও করা হয় ক্যাটফিশ প্রকল্পে। 82 একর বিশাল জায়গার মধ্যে বনের কোনো জায়গা আছে কিনা আমাদের এমন প্রশ্নের জবাব দেননি ম্যানেজার। মানে বন বিভাগের জায়গাটা নেওয়া হয়েছে বা এরকম কোনো ইয়ে আছে, অবজেকশন? সরি ভাই, আর বলতে হাই ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া কিছু না বলা। হাইম্যান কীভাবে কী করতে পারে? আমাদের এই ফ্যাক্টরিতে আছে জিএম আছে, অ্যাডমিন আছেন, জিএম অ্যাডমিন। পরে হামিমের ওই প্রকল্প নিয়ে আমরা কথা বলি স্থানীয়দের সঙ্গে। তারা জানান, অন্য আরেকটি গ্রুপের থেকে ক্যাটফিশ প্রকল্পটি কিনে নেয় হামিম গ্রুপ। তাদের মধ্যে কয়েকজন 15 মিনিটসকে বলেন, হামিমের ওই প্রকল্পে বন বিভাগের জায়গাও রয়েছে, যেসব নিজেদের দখলে রেখেছে হামিম গ্রুপ। বন বিভাগের জায়গা তো আছে ভিতরে, বন বিভাগের জায়গা আছে। এইভাবে মনে করুন এই যে সোজা বাবা চলতেছে না, এই চল এটাই আমার জেনে আছে, আমি দিলাম, আমি আবার দিলাম না, আর চলতেছে। কিছু সরকারি ঘাস আছে, ফরেস্ট ঘাস আছে, এগুলি কোনো পার্টিশন করে নিছে না, এইভাবেই আসে, কোনো চেক করে নিছে না। এর 2 দিন পর ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকার দিয়াখাইয়ে হামিম গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন করে স্থানীয়রা। অবৈধভাবে ড্রেন নির্মাণ, জমি দখলের অপকৌশল এবং কম মূল্যে কৌশলে জমি ক্রয়ের প্রতিবাদে হামিম গ্রুপের বিরুদ্ধে এই মানববন্ধন করে তারা। হাতে হাত রেখে এভাবেই হামিমের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন দিয়াখাইয়ের স্থানীয় কৃষকেরা। এ সময় তারা জানান, ইন্ডাস্ট্রির বজ্র ও রাসায়নিক নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করছে হামিম গ্রুপ। নরসিংহপুর হামিমের ইন্ডাস্ট্রি থেকে ময়লার ড্রেন শুরু হয়ে বড়িপাড়া এবং গোমাইল হয়ে দিয়াখালী পর্যন্ত পৌঁছাবে ড্রেনটি, যেটির মোট দূরত্ব 3 কিলোমিটারেরও বেশি।
স্থানীয়দের দাবি, ড্রেনটি গ্রামের প্রবেশপথ এবং কৃষি জমির নিচ দিয়ে না দিয়ে প্রধান সড়ক দিয়ে নিয়ে যেন সরাসরি তুরাগ নদীতে শেষ করা হয়, কারণ আবাদি জমির নিচ দিয়ে ড্রেন নির্মাণ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। আমাদের যে ময়লার পানিটা রাস্তার যে না যাইতেছে ড্রেনটা, এই ড্রেনটা আমরা প্রথম একেবারে তুরাগ নদী পর্যন্ত চাই, কিন্তু তুরাগ নদীর মাঝখানে যদি কোথাও স্থগিত হয় এটা আমরা চাই না, এটা আমরা চাই না। এই ড্রেনটা যেন মাটির নিচ দিয়ে নিয়ে ও তুরাগ নদীতে নিয়ে দেয়, কোনো আমাদের খালে যেন এটা এই না করে, শেষ না করে। এখানে হাজার হাজার মানুষের ধানের জমি, অনেক জমি যা বলাই প্রকাশ মিনিমাম 20,000 লোকের এটা আমাদের ব্যাহত হবে। এর জন্যই আমাদের এটা করা। ড্রেনটা নিতে হবে সিস্টেমেটিক্যালি, গভর্নমেন্টের পথ এবং ওয়ে সঠিক রেখে জনগণ, হাজার হাজার জনগণ, কৃষক যদি বাঁচে সেই ব্যবস্থা করে নিতে হবে। গজারিয়া বিলে সরাসরি না ফালাইয়া তুরাগ নদীতে বিভিন্ন রাস্তা আছে, যে দিক দিয়ে সুবিধা হয় সার্ভে কইরা আপনারা ওইখানে নেন। অন্যদিকে ভুক্তভোগী কয়েকজন জানান, ড্রেন নির্মাণের নামে ভূমি দখল করাই আসল উদ্দেশ্য হামিম গ্রুপের। এছাড়া কৌশলে কম দামে জমি কেনা হামিমের অন্যতম লক্ষ্য বলেও জানান তারা। এ সময় হামিমের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদকে গাদ্দার বলে অভিহিত করেন এলাকাবাসী। এই ড্রেনটা এদিকে নিয়ে আসছে, ওখান থেকে নিশ্চিন্তপুর দিয়ে ড্রেনটা নিতে পারতো, যে সরকারি ড্রেন লাইন হয়েছে ওটার সাথে কানেক্ট করতে পারতো, কিন্তু করে নাই। ওনার একটা পরিকল্পনা আছে এই এরিয়াটাকে দখল করার জন্য, ময়লা ফেলে এই এরিয়াটা দখল করার জন্য, কম দামে জমি ক্রয় করার জন্য। দিয়াখালী মৌজার বর্তমান জমির রেট, গভর্নমেন্ট রেট, 1% জমি কিনলে 6 লাখ টাকা তাকে ট্যাক্স দিতে হয়, 6,06,000 টাকা ট্যাক্স দিতে হয়। হামিম 1% জমি কিনে 50,000 60,000 টাকা দিই। গাদ্দার আজাদ সাহেব, এই আজাদ সাহেবের মতো গাদ্দার এমন কোনো লোক নাই এই ইয়াতে। আমরা আগেও এটা নিয়ে প্রতিবাদ করছি, এখনও প্রতিবাদ করতেছে। আমাদের প্রতিবাদ না শুনে উনি তার নিজস্ব ক্ষমতায় আমাদের চকটাকে, আমাদের বিলটাকে ধ্বংস করার জন্য ওনার ফ্যাক্টরির পানি, বজ্র পানি, যত পায়খানার নর্দমা আছে সব এই ড্রেন দিয়ে আমাদের চকের মধ্যে নামাইতেছে। কিন্তু আমরা বাধা দিলেও আমাদের বাধা তারা শুনতেছে না। তার টাকার কাছে আমরা দুর্বল। আমাদের এই চকে জায়গা দেখা যায় যে অন্য মানুষে কিনতে আসলে 20 লাখ 30 লাখ টাকা বিঘা, আর ওনার হচ্ছে উনি ফান্দে ফালেয়া উনি 10 লাখ 8 লাখ 10 লাখ টাকা বিঘা এরকম টাকা দিয়ে কিনে। একইভাবে আশুলিয়ার ওই অঞ্চলের স্থানীয় একজন অভিযোগ করেন, হামিম গ্রুপের থেকে 75 লক্ষ টাকা পাওনা রয়েছে তার। হামিম গ্রুপের কাছে জমি বিক্রি করেছিলেন ওই ব্যক্তি, ওই জমি মূল্য বাবদ টাকা পাওনা তার। বারবার হামিমের পক্ষ থেকে টাকা পরিশোধ করার কথা বলা হলেও এখনও পাওনা বুঝিয়ে দেয়া হয়নি ভুক্তভোগীকে। বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেও কোনো সমাধান পাননি তিনি। হামিম গ্রুপের কাছে জমি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি, জমি বিক্রি করছি 63 ডিসেম্বর উপরে আর কি। কত টাকা দরে বিক্রি করছেন? 4,50,000। পুরো টাকা বুঝে পাইনি আমরা, 75 লক্ষ টাকা পাইনি এখনো। ওদেরও ডাকছিল ওই থানাতে, ডাকার পর বলছে যে হ্যাঁ আমরা টাকা পাইমু। হামিম গ্রুপের বিরুদ্ধে সব অভিযোগ এবং বনের জমি দখল করা নিয়ে আমরা যোগাযোগ করি বনের বিভাগীয় কার্যালয়ে। সেখানকার দায়িত্বরত কর্মকর্তা জানান, বনের জমি দখল করার জন্য 2007 এবং 2009 সালে মামলা করা হয় হামিম গ্রুপের বিরুদ্ধে। জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার 49 নং ধনুয়া মৌজার CS 1959 এবং 1878 নং দাগে বনের জমি দখল নিয়েছে হামিম গ্রুপ। তবে দীর্ঘসূত্রতার জন্য এখনো নিষ্পত্তি হয়নি সেসব মামলা। মামলাটা হয়েছিল কত সালে? 7 সালে 9 সালে বলল। মামলা তো আসলে নিষ্পত্তি হয় না, যুগের পর যুগ চলতে থাকে, নিষ্পত্তি হয় না, খুব কম, নিষ্পত্তির পরিমাণ খুব কম। অন্যদিকে অভিযোগের বিষয়টি নিয়ে হামিম গ্রুপের দায়িত্বরতদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। এসব ছাড়াও গিরগিটির রাজনৈতিক হিসেবে একাধিক অভিযোগ রয়েছে একে আজাদের বিরুদ্ধে। নিজেকে অনেক সময় স্বতন্ত্র দাবি করলেও আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে তার রয়েছে গভীর সম্পর্ক। দ্বাদশ সংসদ নির্বাচনে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতলেও ছিলেন ঢামি নির্বাচনের অংশীদার। বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের ব্যানারে তার উপস্থিতি সেই প্রমাণ করে দেয়। 2024 সালে মহিলা লীগের আয়োজনে ফরিদপুরের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন একে আজাদ। স্বতন্ত্র ব্যক্তি হলেও পোস্টারে তার ছবি আরেক পাশেই রয়েছে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি। একটা সময় শেখ হাসিনার নির্দেশেই যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে, সেই কথাও নিজের মুখেই বলেছেন একে আজাদ। আমাদের
সকলের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নেত্রীর সাথে যুক্ত হই এবং আওয়ামী লীগের সেই কঠিন সময় নেত্রীর সাথে আমি একত্রে কাজ শুরু করি। এরপর আওয়ামী লীগ ও শেখ হাসিনার গুণ কীর্তনে নিজেকে ব্যস্ত রেখেছিলেন একে আজাদ। গত 16 থেকে 17 বছরে দেশের মানুষের উপর যে স্ট্রিম রোলার চালিয়েছিলেন শেখ হাসিনা, সেসব নিয়ে কখনো প্রতিবাদ করে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি তিনি। অথচ তিনি নাকি ছিলেন স্বতন্ত্র রাজনীতিবিদ। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী হাসিনার আমলে নির্মিত পদ্মা সেতুর খরচ দিয়ে আরও 10টি পদ্মা সেতু তৈরি করা যেত যদি দুর্নীতি না হতো। তবে এসব বাদ দিয়ে পদ্মা সেতুর সুনাম করতে যে হাসিনার গুণ কীর্তনে মশগুল থেকেছেন একে আজাদ। আমি মনে করি সন্তানের পরে যদি কোনো কিছু ভালোবেসে থাকেন জননেত্রী শেখ হাসিনা, সেই ভালোবেসেছিলেন পদ্মা সেতুকে। দেশের বড় বড় প্রকল্পের নির্মাণ কাজে বিশাল অঙ্কের ঋণ নেয় হাসিনার সরকার, যার কারণে অনেকেই তাকে বলতেন ঋণের টাকায় রোল মডেল। তবে বিশ্বকে চ্যালেঞ্জ করে নিজেদের টাকায় পদ্মা সেতু করেছিলেন হাসিনা। তার পক্ষে সাফাই গেয়ে এমন মন্তব্য করেন হামিম গ্রুপের প্রতিষ্ঠাতা একে আজাদ। ওয়ার্ল্ড ব্যাংকের চ্যালেঞ্জ দিয়ে, আমাদের দেশীয় কিছু স্বার্থান্বেষী মহল তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে পদ্মা ব্রিজ করে দিয়েছেন নিজেদের টাকায়। আওয়ামী লীগের দুর্দিনে পাশে ছিলেন সবসময় এমন প্রসঙ্গে একে আজাদ বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের চিকিৎসা সহ সব ধরনের দায়িত্ব নিয়েছিলেন তিনি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিভিন্ন হসপিটালে যান, চিকিৎসার ব্যবস্থা করেন, ওষুধের ব্যবস্থা করেন, রক্তের ব্যবস্থা করেন, সেদিন সমস্ত দায়িত্ব নিয়েছিল একে আজাদ। শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা, ফলে উন্নয়নের জোয়ার বইছে বাংলাদেশে। আওয়ামী লীগের শেখানো এই বুলিও নির্দ্বিধায় আওড়েছেন একে আজাদ। সমস্ত দায়িত্ব নিবে রাষ্ট্র এবং শিক্ষা শেষে চাকরি দেবে, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। একইভাবে হাসিনার মতো শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করাই ছিল একে আজাদের লক্ষ্য। অথচ একনায়কতন্ত্র কায়েমের জন্য প্রতিষ্ঠিত স্বৈরাচার হিসেবে ইতিহাসের কালো অধ্যায়ে জায়গা হয়েছে মুজিবের। ফলে আজাদের স্বপ্নকে আওয়ামী এজেন্ডার অংশ হিসেবেই ধরে নিয়েছেন দেশের সাধারণ মানুষ, উন্নয়নের স্বপ্ন নয়। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করাই হচ্ছে আমার লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং নানা সময়ে বিপদে পড়েছেন একে আজাদ। নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে এমন তথ্য দিয়ে ভারতকে বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। আজকে ডক্টর মুদাসসির, তার সাথে আমরা গোপনে দেখা করতাম, ভারত বন্ধু ভারত, আর তার সাক্ষী খালেদা আপা, তার সাক্ষী আর মতিয়া চৌধুরী। শুধু বিপদের দিনে পাশে থাকার নয়, হাসিনাকে নিয়ে বলতে চেয়ে রীতিমতো কবি হয়ে উঠেছিলেন ব্যবসায়ী একে আজাদ। কবি আজাদের মহাকাব্যে চাহিদা ছিল শুধুই হাসিনাকে পাওয়ার। শেখ হাসিনার সরকার বারবার দরকার, তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে যাকে নিয়ে মহাকাব্য লিখলেন সেই আরাধ্যের হাসিনাকে ভুলে যাওয়ার অভিনয় করতে এক রাতও সময় নেননি একে আজাদ। হাসিনার পতন ঘটাতে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের 5 আগস্ট রাতে লাইভে নিয়ে আসেন হামিমের মালিকানাধীন টেলিভিশন চ্যানেল 24। অথচ 5 আগস্টের আগ পর্যন্ত দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমের মতোই হাসিনার দালালির বাইরে ভিন্ন কিছু প্রচারের সাহস দেখাতে পারেনি তারা। হুট করেই গিরগিটির মতো রং বদলে যাওয়ার এই কারণ চ্যানেলটির মালিক একে আজাদের হামিম গ্রুপ। বিগত বছরগুলোর পাপের ফল ভোগ না করার কৌশল থেকেই হুট করে এক রাতে রং বদলে শিক্ষার্থীদের পক্ষে চলে যায় একে আজাদ। শুধু তাই নয়, সুযোগ বুঝে বিএনপির মন রক্ষার্থেও লোক দেখানো বক্তব্য দিয়েছেন একে আজাদ। হাসিনার সঙ্গে মুজিবের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্য ছিল যার, তিনি আবার হাসিনার শাসন আমলের সমালোচনা করেন, গুম খুনের কথা বলে অভিনয় করেন। হাসিনার উন্নয়নে সন্তুষ্ট হয়ে তার অধীনে ঢাবি নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন আজাদ। সে সময় হাসিনার অন্যায় নিয়ে একটি শব্দ প্রয়োগ না করলেও ভোল পাল্টে এখন লোক দেখানোতে সোচ্চার হয়েছেন আওয়ামী লীগের পদধারী নেতা একে আজাদ। আপনি দেখেন এই 14 বছরে যে গুম হয়েছে, কিন্তু লোমহর্ষক ঘটনা। আমার বন্ধু একটা অ্যাম্বুলেন্সে করে তারা 2 জন ঢাকা আসছিলেন, মাঝপথে র্যাব তাদেরকে নিয়ে হত্যা করেন।
এছাড়া অতীতে একে আজাদ বহুবার বলেছেন আওয়ামী লীগের দুর্দিনে সব সময় পাশে ছিলেন তিনি, অথচ সম্প্রতি একটি আলোচনায় যুক্ত হয়ে জানান ব্যবসায়ী হওয়ায় নিরুপায় হয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন তিনি। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যবসায়ীদের ব্যবসা করা সম্ভব না। যে কোনো জায়গায় আমাকে সরকারের প্রসারণে পড়লে তার ব্যবসা শেষ। তবে মুখে আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করলেও সচেতন মহলের দাবি দেশে বিভিন্ন অরাজকতার জন্য দায়ী হামিম গ্রুপের একে আজাদ। জোরালো অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত হামিম গ্রুপ। সাম্প্রতিক সময়ে অপ্রয়োজনীয় দাবি দেওয়া বা তুচ্ছ প্রসঙ্গকে সামনে এনে শ্রমিকদের উস্কে দিতে কাজ করছে একটি মহল। জানা যায় শুধু রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক কারখানায় শ্রমিক উস্কে দেওয়ার নেপথ্যে কাজ করছে পোশাক খাতের অন্তত 1.5 শতাধিক ট্রেড ইউনিয়ন। অভিযোগ আছে শ্রমিকদের উস্কে দেওয়ার এই কাজে সালমান এফ রহমানের বেগজিমকোর পাশাপাশি একে আজাদের হামিম গ্রুপ কাজ করছে সমান তালে। গিরগিটির মতো রং বদলে এখনও ধরাছোঁয়ার বাইরে একে আজাদ। আওয়ামী লীগের পতনের পর স্বৈরাচারের দোসর অনেকেই রয়েছেন কারাগারে কিংবা আত্মগোপনে। তবে সাধারণ মানুষ বলছেন ধুরন্ধর প্রকৃতির হওয়ায় আওয়ামী লীগের পথধারী নেতা হওয়া সত্ত্বেও এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আজাদ। এই অবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বৈরাচারী শেখ হাসিনার দোসর একে আজাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার। সেই সঙ্গে বনের জায়গা দখল করলে, অবৈধ ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল নিলে এবং সাধারণ কৃষকের জমির উপর দিয়ে ময়লা ড্রেন নির্মাণ করে কম মূল্যে জমি কিনে নেয়ার ধান্দা করলে হামিম সহ একে আজাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ভুক্তভোগীদের। কারণ উন্নয়নের বুলির মায়ায় পড়ে আর শোষণের সুযোগ নিতে নারাজ এদেশের মানুষ। আল্লাহ হাফেজ।